বিদ্যালয়ে ভয় আউট ভরসাইন। নতুন সরকারের প্রথম দিনেই শিক্ষাঙ্গনে ফিরল কর্মসংস্কৃতি। জাতীয় সঙ্গীতের সাথে উচ্চারিত হল বন্দে মাতরম। বাদ গেল বিদায়ী সরকারের রাজ্য সঙ্গীত। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আজ 1 জুন ছিল বিদ্যালয় খোলার প্রথম দিন। গ্রীষ্মকালীন ছুটির পর আজ থেকেই রাজ্যের স্কুলগুলিতে এক অভূতপূর্ব পরিবেশ লক্ষ্য করা গেল। বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ শিক্ষা দপ্তরের একাধিক কেলেঙ্কারি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাত্রার ঘটনায় রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার আশায় অভিভাবক মহল যখন বুক বাঁধছেন, ঠিক তখনই আজ পূর্ণ মন্ত্রিসভায় শপথ গ্রহণের পুণ্যলগ্নে রাজ্যের বিদ্যালয়ের আমূলেই পরিবর্তনের ছবি সামনে এলো। প্রধানমন্ত্রীর সেই বিখ্যাত উক্তি ভয় আউট ভরসাইনকে পাথেয় করে আজ ভয়মুক্ত পরিবেশে বিদ্যালয়ে ফিরলেন শিক্ষক শিক্ষিকারা। জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম স্তোত্র পাঠ করা হয়। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মেনে আজ থেকেই সমস্ত বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে এর সাথেই স্তোত্র হিসেবে যুক্ত রয়েছে বন্দে মাতরম। স্বাভাবিকভাবেই বিগত সরকারের তৈরি রাজ্য সঙ্গীত আজ থেকে বাদ পড়েছে। প্রথম দিনেই যাতে ছাত্রছাত্রীরা সুর মিলিয়ে স্তোত্র পাঠ করতে পারে, তার জন্য গ্রীষ্মের ছুটির মধ্যে কোমর বেঁধে নেমেছিলেন শিক্ষকরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত পড়ুয়াদের বিশেষ গ্রুপ তৈরি করে স্তোত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষকেরা নিয়মিত অনলাইন নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের অনুশীলন করিয়েছিলেন। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বন্দে মাতরম সঙ্গীত শোনা গেল, তো এটা কি আগে থেকে প্রস্তুত ছিল, নাহলে সকলে সমচ্চরে একসঙ্গে কী করে করলো? বিষয়টা হলো যে এমনিতে তো জাতীয় সঙ্গীত বাচ্চারা গায় প্রত্যেক দিন। দীর্ঘদিন স্কুলের ছুটি ছিল, তা আমরা জানতাম যে সরকার এরকম একটা প্রকল্প নিয়েছেন যে বন্দে মাতরম গানটা প্রত্যেক স্কুলে, সরকারি স্কুলে গাইতে হবে জাতীয় সঙ্গীতের সাথে। আমরা বাচ্চাদের গ্রুপে গানটা পোস্ট করে দিয়েছিলাম এবং গানের লিরিক্সটাও পোস্ট করে দিয়েছিলাম। ওরা মোটামুটি প্রস্তুত হয়েছিল। প্রথম দিন উপলক্ষে ওরা কিন্তু বেশ ভালোই গানটা করলো আজকে এবং ভালো লাগলো বেশ। বন্দে মাতরম তো আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রত্যেক সংগ্রামী ধ্বনি ছিল। বন্দে মাতরম বলে কতজন ফাঁসি কাটে উঠেছিল। যাই হোক, খুব ভালো লাগলো গানটা শুনতে বাচ্চাদের কণ্ঠে। পুরোটাই কতক্ষণ সময়? ওটা অফিসিয়াল ভার্সনটা 3 মিনিট 14 সেকেন্ড। পুরোটাই করা হয়েছে কি না? পুরোটাই করা। আচ্ছা, আর তার সঙ্গে জনগণমন যেরকম আপনাদের কি হতো? জনগণমন হতো। আচ্ছা, আর তার সঙ্গে একটা রাজ্য সঙ্গীত হতো। রাজ্য সঙ্গীতটা এখন আর করতে হচ্ছে না, ওই জনগণমনও আর বন্দে মাতরম। রাজ্য সঙ্গীত কোনটা ছিল স্যার? কোন গান? বাংলার মাটি বাংলার। আচ্ছা, ওইটা এখন করতে হচ্ছে না, এখন তাহলে দুটো বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত, যেটা বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীতি, ন্যাশনাল সং, আর জনগণমন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত। আচ্ছা, তো দুটোই জাতীয় স্তরের জিনিস। তো সেক্ষেত্রে মানে ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়েছে। ছাত্ররা আমাদের ছাত্রী নেই, হ্যাঁ, ছাত্ররা বেশ ভালোই লেগেছে ছাত্রদের গানটা করতে। আর এটা কি অনেক সময় অনেক স্কুলে হয়, মাইকে হয়, সেটা শোনে নাকি ওরাই মুখে গায়? না, মাইকে তো আজকে প্রথম দিন, মাইকে তো বাজাতেই হলো। হ্যাঁ, ওরা মাইকের সাথে সাথে লিপ ছিল। আসলে গানটা তো ওদের মজ্জায় আগে ঢুকবে, তারপর তো ওরা কত প্রণীতভাবে ঠিকভাবে গাইতে পারবে। সে কারণে আজকে মাইকেই গাওয়ানো হয়েছে সবাইকে। আর তারপরে এবার থেকে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। দীর্ঘদিনের বলে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে আরও ভালো করে গানটা শেখানো। আপনার নাম, পরিচয়? সুভাষিস দত্ত, প্রধান শিক্ষক, ছাত্র।
প্রস্তুতি নেওয়া হয়েছিল ছাত্রদের কাছে? যখন থেকে আমাদের কাছে অর্ডার আসে যে স্কুল খুললে 1 জুন স্কুল খুলবে এবং ন্যাশনাল সং হিসাবে বন্দে মাতরম গাইতে হবে, তখন আমাদের যে কালচারাল কমিটি আছে সেই কালচারাল কমিটিকে আমি জানাই। টিচাররা প্রথমে সেই গানটা প্রস্তুত করেন এবং তারা কালচারাল কমিটির যারা স্টুডেন্ট সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তারা বাড়িতে প্রথমে প্র্যাকটিস করে, তারপরে টিচারের সাথেও সেই গানটা প্র্যাকটিস করেছে এবং আজকে একদম শুরুতেই 10:40-এ টিচার এবং স্টুডেন্ট সমবেতভাবেই আমরা বন্দে মাতরম গানটা পেয়েছি। কতক্ষণ সময় লেগেছে? পুরোটাই গাওয়া হয়েছে। আর আগে কি করা মানে গানা গাওয়া হতো? জাতীয় সঙ্গীত যে জনগণ আগে আমাদের জাতীয় যেটা ন্যাশনাল অ্যানথেম সেটা গাওয়া হতো, প্লাস একটা স্কুলের নিজস্ব স্তোত্র আছে সেটা পাঠ করা হতো, কিন্তু এখন হচ্ছে আগে ন্যাশনাল সং বন্দে মাতরম গাওয়া হচ্ছে, তারপরে ন্যাশনাল অ্যানথেম জনগণ মন গাওয়া হচ্ছে, তারপরে স্কুলের যে স্তোত্রটা আছে সেটা পাঠ করা। এটা কি মাইকে বাজানো হচ্ছে, ওরা মুখে বলছে নাকি পুরোটাই মুখেই হয়েছে? না, আজকে পুরোটা মুখেও হয়েছে, মাইকেও হয়েছে, মানে রেকর্ডিংয়েও হয়েছে এবং দিদিমণি স্টুডেন্ট সবাই মুখেও গিয়েছে। কি মনে করছেন প্রথম দিন হিসাবে কেমন? ভীষণ ভালো, ভীষণভাবেই সফল। এতটা সফলতা আমিও আশা করিনি, যেহেতু ছুটি ছিল দীর্ঘদিন, কিন্তু আমার বাচ্চারা ভীষণ ভালো প্র্যাকটিস করেছে এবং ওরা যথেষ্ট কনসার্ন আমার মনে হয়েছে বন্দে মাতরম ব্যাপারটাতে, এবং বাকি বাচ্চারাও খুব ভালো পারফর্ম করেছে। ভিডিওটা দেখবেন, পাঠিয়েছি, ভীষণই ভালো পারফর্ম করেছে দিদিমণিরা এবং বাচ্চারা প্রত্যেকে। নাম পরিচয়? নাম তপতী দাস মুখার্জি, রাধারানী নারী শিক্ষা মন্দিরের টিচার ইনচার্জ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।